শক্তিশালী নিউজিল্যান্ড বাংলাদেশের কাছে বনে গেলেন ভিজা বেড়াল। তানভীর ইসলাম থেকে ইবাদত হোসেন, এনামুল হক বিজয় থেকে মাহাদুল ইসলাম অঙ্কন। রীতিমতো শক্তিশালী হট ফেভারিট নিউজিল্যান্ডকে কেমন করে কাঁদিয়ে হারালো বাংলাদেশ। বাংলাদেশের জয়ে খুশিতে আত্মহারা তামিম ইকবাল যা বলেছিলেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এ দলের মোড়কে জাতীয় দলের অভিজ্ঞতা নেওয়া 10 ক্রিকেটার খেলছেন সিলেট মাঠে। প্রতিপক্ষ তারুণ্য ঠাসা নিউজিল্যান্ডে দল। নিজেদের বোলিং নৈপুণ্যে কি খেলটাই না দেখালো বাংলাদেশের টাইগাররা। জাতীয় দলের নিয়মিত মুখ থাকা শরীফুল ইসলাম থেকে খালেদ আহমেদ, তানভীর ইসলাম থেকে ইবাদত হোসেন কিউদের পরীক্ষা নিতে থাকলেন একের পর এক। খালেদের 3 উইকেট, ইবাদতের 2 উইকেট, তানভীরের 3 উইকেটের দিনে যেন কুপকাত হয়ে গেল নিউজিল্যান্ড। ওয়ানডে ম্যাচ 34 ওভারে 147 রানে গুটিয়ে গিয়েছিল তারা। জবাবে ব্যাটিং করতে নেমে ছোট লক্ষ্য শুরুতে দুর্দান্ত আভাস দিলেন মোহাম্মদ নাঈম শেখ এবং পারভেজ ইমন। তবে মোহাম্মদ নাঈম 18 এবং পারভেজ ইমন যখন 24 রানে সাজঘরে ফিরলেন, তখনই দলের হয়ে হাল ধরলেন এনামুল হক বিজয়। তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী দিচ্ছিলেন মাহাদুল ইসলাম অঙ্কন, যার ফলে মাত্র 16 ওভারে দলীয় রান পার করে ফেলেছিল বাংলাদেশের 100তম রান। এরপর অবশ্য বাংলাদেশের দলীয় রান যখন 108, তখনই 38 রানে সাজঘরে ফিরলেন এনামুল হক বিজয়। তবুও এরপর দলের উপর কোনো প্রভাবই পড়তে দেননি অধিনায়ক নুরুল হাসান সোহান এবং মাহাদুল ইসলাম অঙ্কন। এই দুই ব্যাটারের কল্যাণে রীতিমতো শক্তিশালী নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ। এদিকে বাংলাদেশের এমন জয়ে খুশিতে আত্মহারা একসময়কার ড্যাশ-ইন ওপেনার তামিম ইকবাল। তিনি বলেন, সিরিজটা আমরাই জিতব। বাংলাদেশ যদি এই ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে পারে তবে সিরিজটা আমাদেরই হবে।